হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুবই ভালো আছি। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমরা ট্রেন থেকে ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের আবার একটা স্পেশাল দিন চলে এসেছে, মানে 1 বছর হয়ে গেছে আমাদের অ্যানিভার্সারি। এটা নিয়ে আমাদের 4 বছর। তোমরা আগের বার দেখেছিলে যে আমরা উদয়পুর গেছিলাম রাজস্থানের, এবার যাচ্ছি আমরা রাজস্থানের জয়পুর। আর জয়পুর দিয়ে আমরা বাড়ি যাব, মানে মালদা। যা জানো যে আমাদের মালদায় বাড়ি, তো আমরা মালদায় যাব জয়পুর হয়ে। তো জয়পুর আগে ঘুরবো, আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করব, তারপরে বাড়ি যাব। যেহেতু আমাদের আহমেদাবাদ আসা প্রায় 5 থেকে 6 মাস হয়ে গেছে, আমার বরের তো প্রায় 8 থেকে 9 মাস। তো আমাদের বাড়িয়ে যেতে হবে। তো আমাদের বাড়িতে একটা বিয়েও আছে, আমাদের বিয়েটাও অ্যাটেন্ড করতে হবে। আমার বরের যে জেঠুর ছেলের দাদা, মানে আমার ভাসুরের বিয়ে। তো প্রথমে তো আমরা অ্যানিভার্সারিটা সেলিব্রেট করবো। এখন সকাল 10টা বাজতে চললো, 10টা বাজেনি, আমাদের 5:45টায় ট্রেন ছাড়বে। আমরা আজকে সকাল উঠে প্রায় 6:30 7টার দিকে উঠে বাড়িতে সব কাজ করে তারপরে খাবার দাবার নিয়ে সব চলে এসেছি। আগে থেকে ভিডিও করা হয়নি, কারণ দুজন একাই আছি এখানে, তো সময় পাচ্ছি না, কাজ করতে ব্যস্ত হয়ে যাচ্ছে, তো সময় পাইনি আমরা। ওই জন্য একবারে ট্রেনে উঠে ভিডিও বানাচ্ছি। তো আমরা জয়পুরে কোথায় ঘুরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন যে আমরা ট্রেনে যাচ্ছি সেটা আহমেদাবাদ টু চণ্ডীগড়। এই ট্রেনে কিন্তু আমরা এর আগের বারও গেছি, যখন মার ভাই এসেছিল আহমেদাবাদে প্রথমবার। তো আমরা পাঞ্জাব গেছিলাম আমার মাসির বাড়িতে, তো আমরা হয়তো দেখা হবে ভিডিওটা। তো এই ট্রেনে গেছিলাম, যেহেতু আহমেদাবাদ টু জয়পুরের ডিরেক্ট ট্রেনের টিকিট অ্যাভেলেবেল ছিল না। তো এটা আমার মাথায় একটু ঘুরলো যে না, আমরা চণ্ডীগড়ের ট্রেনে যেতে পারবো, কারণ এই ট্রেনটা জয়পুর হয়ে গেছিলো যখন আমি গিয়েছিলাম। দিয়ে জয়পুর থেকে আমরা সোজা চলে যাবো দিল্লি থেকে চলে যাবো সোজা মালদা। তো দিল্লিতে দেখা যাক সারাদিন আমাদের সময় থাকবে, আমরা কী করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা। আর জয়পুরে কোথায় ঘুরবো, আর এতগুলো যে ট্রেন তোমরা দেখতে পাবে। এখন আমরা এখান থেকে জয়পুর যাব, তারপর জয়পুর থেকে দিল্লি যাব, দিল্লি থেকে মালদা যাব। সবগুলো কিন্তু ট্রেনের টিকিটগুলো টাইমিংগুলো পুরোটাই আমি কিন্তু সেট করেছি টিকিটের। যখন আমরা দুটো ট্রেনে আমরা জার্নি করি, তখন টাইমে মিলাতে হয়। তো আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আমার কথা মতো আমার বড় টিকিটগুলো করে নিয়েছে। এখন দেখা যাক। আমাদের একটা লাগেজ, এখানে টিফিন, ওখানে একটা ব্যাগ, উপরে একটা ব্যাগ, আর নিচে এই দুটো ব্যাগ। জার্নি শুরু করেছি জাস্ট এইমাত্র, ট্রেন এখনো ছাড়েনি আমাদের। তো 1 মিনিট হয়ে গেল, ট্রেন আমাদের 1 মিনিট ডিলে চলছে এখন। আমাদের কিন্তু যাই হোক, আমাদের এপ্রিল মাসের 15 তারিখ অ্যানিভার্সারি, বাট আমরা যাচ্ছি আচ্ছা কত তারিখ, 22 তারিখ যাচ্ছি। তো এর কারণ এটাই যে অত জার্নি করার মন নেই, যে আবার জয়পুর যাবো, আবার আহমেদাবাদ আসবো, আবার আহমেদাবাদ টু মালদা যাব, তো অনেকটা আমাদের জার্নি হয়ে যাবে। ওই জন্য আমরা এরকমভাবে শিডিউল করেছি যে বাড়ি যাওয়ার কিছুদিন আগে আমরা ঘুরে নেব। তো বেশি দিনও যাইনি আমাদের। আমাকে দেখে কেমন লাগছে না যে আমি বাইরে থেকে উঠে চলে এসেছি। হ্যাঁ তাই তো, ঘুম থেকে উঠতে এসছে। না, আমি স্নান করলাম, কাজ করলাম, রান্না করলাম। আর এটা এই জন্য করছি কারণ আমাদের স্লিপার আছে, তো গরমও লাগবে, এই জন্য একদম নর্মাল কাপড় পরেছি। ওখানে গিয়ে ভালো করে রেডি হয়েছি। আর এখানে গরম প্রচুর গরম, আর আমরা এসি 41 থেকে 43 ডিগ্রি তাপমাত্রা আছে। আর আমরা এসির টিকিটটা পাইনি, ওই জন্য স্লিপার করতে হয়েছে। ওখান থেকে আমাদের এসি আছে। হ্যাঁ, তো স্লিপারে তো সমস্যা বুঝতেই পারছো, ওই জন্য সবাই দুজনে ফ্রি টাইপের কাপড় পরেছি যেন গরমটা কম লাগে। তো যাই হোক, সঙ্গে থাকো, আমাদের এক্ষুনি ট্রেন ছাড়বে। ট্রেন ছাড়লে আমরাও খাওয়া দাওয়া শুরু করবো। সকলেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ট্রেনে। এই খাবারটা ট্রেনে উঠে খেতেই ভালো লাগে। ট্রেনে উঠে কিছু হোক না হোক মুখ চলতে থাকে যেন। তো আমরা অনেক এই ব্যাগ, একটা ব্যাগ আছে আমার বড় স্কুল ব্যাগ। ট্রেন ছেড়ে দিল স্কুল ব্যাগ কেন বলছি, এখন ডিউটি ব্যাগ হয়ে গেছে। স্কুল ব্যাগ ঘাড় ব্যাগ আছে, ওটাতে শুধুমাত্র চিপস বিস্কিট আর এটা ওটা সব হবে যাবে। আর এদিকে একটা সাদা ব্যাগ আছে, এই সাদা ব্যাগে আমাদের রান্না করা খাবার আছে, যেটা এখনই খেয়ে শেষ করে দেবো আমরা। ব্রেকফাস্টের জন্য ম্যাগি বানিয়েছি। এটা আটার ম্যাগি আছে।
রাতে লিস্ট বানিয়েছিল, লিস্ট বাড়িতে সেরে চলে এসেছে। কোথায় কোথায় ঘুরবে না ঘুরবে, মানে আজকে অ্যাডভান্স যুগে ফোনে নোটপ্যাডে লিখে নেবে সেটা না, লিস্ট বানিয়েছে বাড়িতে পেপারে। এখন এই বছর বছর কাজ করতে যে আমরা মানে ডে ওয়ানে মানে কোন কোন জায়গায় ভিজিট করবো, ডে টু কোন কোন জায়গায় ভিজিট করবো। এখন আমরা আসলাম জাগুডান। এখন আমরা আবু রোড পেরিয়ে গেছি। কটা বাজে গো? রাজস্থান তো কখনই ঢুকে গেছি, 1:25 বাজে, এখন 1:30 বাজে। রাজস্থান অনেকক্ষণই ঢুকে গেছি। এখন আমরা আবু রোডে আছি, আবু রোড ক্রস করে গেলাম। যদি মাউন্ট আবু যেতে হয় তাহলে এই স্টেশন থেকেই যেতে হবে। একজন এখন ঘুমাচ্ছিল, ওর ঘুম ভাঙিয়ে দিয়েছি আমি, ওই জন্য রেগে গেছে। রাজস্থান ঢুকা মাত্র শুধু পাহাড় আর পাহাড়, মানে এত ভালো লাগছে, শরীরটা এত ক্লান্ত লাগছে, কিন্তু মনে হচ্ছে জানলার ওপারেই দেখতে থাকি। কি করলে তুমি ক্লান্ত হয়ে গেল? সকালে উঠেছি আজকে, একদিন 6টার সময় উঠে যেতাম, 6:30 7টার সময় উঠেছে। রাজস্থানকে আমরা অনেক বলি শুকনো শুকনো জায়গা, হ্যাঁ আমাদের রাজস্থানটা ঠিক এরকম আছে, এই যে এরকম কোনো শুকনো নেই, শুধু পাহাড় আর সবুজে ভরা জঙ্গল হবে হয়তো। হ্যাঁ এর থেকে বেশি শুকনো আহমেদাবাদে আছে। হ্যাঁ, এর থেকে শুকনো তো আহমেদাবাদে আছে। আমরা সবাই জানি রাজস্থান শুকনো শুকনো জায়গা, কোনো ঘাস ঘাস নেই, শুধু বালি আর বালি, মরুভূমি, বাট না, কত সুন্দর আছে দেখতে পাচ্ছ ওরা। আর এরকমই কন্টিনিউ আমরা রাজস্থানে এই রুটে যে যাবো। উদয়পুরে যে গেছিলাম, উদয়পুরের রুটটা অন্য ছিল আমাদের, তবুও এত সুন্দর দৃশ্য, শুধু পাহাড় আর পাহাড়। এখনো জয়পুর যাচ্ছি, এখনো এত সুন্দর লাগছে দৃশ্যগুলো। তো মাউন্ট আবু তো আমি ঘুরে নিই, এই যে আমার বর ঘুরে নিয়েছে মাউন্ট আবু, বাট আমার ইচ্ছে নেই মাউন্ট আবু ঘোরার, ওই জন্য আমি চলে যাচ্ছি জয়পুর, রাজস্থানের রাজধানী। খুবই গরম লাগছে ট্রেনে, আমার চলে আসে সব বেরিয়ে গেলো এগুলোতে, হাতেও বেরিয়ে গেছে গরমের জন্য। ট্রেনের ভেতরে এত গরম লাগছে। সামনে যা দেখে ফিলটা নেওয়া যাবে সেটা ক্যামেরায় কখনোই বন্দি করা যাবে না। সামনে দেখতে এত সুন্দর লাগছে। এটা হচ্ছে রাজস্থানের নদীর অবস্থা, দেখুন কি অবস্থা, এক ফোঁটা জল নেই, এক ফোঁটা জল নেই, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাপরে বাপ, এরকম এই নদী দেখতে জয়পুর স্টেশনে। আর যেখানে আমাদের নামার কথা ছিল 9টায়, আমাদের ট্রেন 8:10-এ নামিয়ে দিয়েছে। মানে প্রথম আমাদের এরকম হলো যে টাইমের আগে, এত আগে নামিয়ে দিয়েছে। আর আমরা এখন জয়পুর স্টেশনে আছি, খুবই সুন্দর স্টেশন আছে, মানে হাতের কাজগুলো দারুণ আছে। জয়পুরে যেগুলো যেন ফেমাস, অনেকটা এরকমই লাগছে। আর ফিউচারে কেমন স্টেশন হবে সেটার ওভারভিউ দিয়ে রেখেছে এখানে, যেটা তোমার আছে
সেটা দেখাচ্ছি। তার আগে আমাদের চারদিকে স্টেশনটা ঘুরে দেখলাম। অটো নিতে হবে না, ওখানে পায়ে হেঁটেই হোটেলে যাওয়া যাবে। আচ্ছা, খুবই কাছে, হ্যাঁ একদম পাশে। আমাদের হোটেল বুক করা আছে দুটো রাত্রির জন্য। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে এই যে জয়পুর স্টেশন, মানে এই স্টেশন দিয়ে তো একবার পার হয়েছি যখন চণ্ডীগড়ে গেছিলাম, আবার আসতে পেরেছি। এবার তো যাই হোক আসতে পেরেছি বলতে নেমে গেছি জয়পুর স্টেশনে। আর যাই হোক এখন আমরা হোটেলে যাব। তোমরা দেখতেই পাচ্ছ যেরকম আছে রাজস্থানে যেরকম কাজ থেকে ডিজাইন করা ওরকমভাবে আছে, ফিউচারে আরও সুন্দর হবে। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, চলো চলো চলো। আমি ট্রেনে একটু ঘুমিয়েও নিয়েছি, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারবে। দিনের বেলা ঘুমাতে পারিনি কারণ এত গরম ছিল, তো সন্ধ্যার পরে ঘুমিয়ে গেছি। এখানে তো সন্ধ্যা বাজলো 7:30টায়, মাত্র আধা ঘন্টার মতো ঘুমাতে পেরেছি। এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে।